ওকে স্টুডেন্টস, আজকে আমরা আবার শুরু করছি। আমাদের ইউনিটের নাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং লেসনের নাম হচ্ছে ওয়ান্ডার্স অফ ভিলায়াত, যেটা আমরা পড়ছিলাম। তো আমি শুরু করছি। দ্য ট্রিজ অ্যালং দ্য ওয়ার্কস ইন দ্য কিংস গার্ডেন আর অ্যারেঞ্জড ভেরি টেস্টফুলি। যে রাজার বাগানের যেই হাঁটার জায়গাটা, সেই জায়গার যেই গাছগুলো, সেগুলো সাজানো খুবই রুচিসম্মতভাবে। By cutting the branches, many of them by cutting the branches, অর্থাৎ এই শাখাগুলোকে কাটার মাধ্যমে many of them have been shaped, এবং অনেকগুলো গাছকেই এমনভাবে শেপ করা হয়েছে into human forms, যে মানুষের আকৃতি দিয়ে আকৃতির মতো করে গাছগুলোকে ছাটা হয়েছে, যে দূর থেকে দেখলে মনে হবে যে একটা মানুষের মাথা বা একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এরকম করে গাছগুলোকে শেপ করে নেওয়া হয়েছে। So that at night one may mistake them for real people, যাতে করে রাতের বেলায় যে কেউ হয়তো এদের দেখে, গাছগুলো দেখে ভুল করবে, যে রিয়েল পিপল ভেবে ভুল করতে পারে। It takes many days of work to tailor the trees into these shapes, এবং এই গাছগুলোকে এরকম মানুষের আকৃতিতে দেওয়া, এটা খুবই এই টেইলরটা করতে, কাটছাঁটটা করতে অনেক দিন লাগে। এটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি যে একটা গাছকে মানুষের আকৃতির মতো করে বানানো ছেটে ছেটে, এটা সত্যি অনেক দিনের কাজ। তো এই জন্য বলা হচ্ছে it takes many days of work to tailor the trees into these shapes। আচ্ছা, আমরা নেক্সটে যাই। The road in front of the Queen's Palace, রানীর প্রাসাদের সামনে যে রাস্তাটা, is very broad, সেই রাস্তাটা খুবই চওড়া and charming, এবং খুবই সুন্দর। On one side is the palace, on one side is the palace, এক সাইডে হচ্ছে প্রাসাদ, on the other a pond, এবং আরেক সাইডে হচ্ছে একটা পুকুর, which is part of a park, যে পুকুরটা হচ্ছে একটা পার্কেরই অংশ। Deer are kept in the park, এবং পার্কের মধ্যে হরিণ রাখা হয়। and the walks in it, এবং এই যে হাঁটার জায়গা যে পার্কের মধ্যে, সেই হাঁটার জায়গাটা are lined with shady walnut trees, এবং সেই হাঁটার জায়গায় সারিবদ্ধভাবে ছায়াময় বাদাম গাছ সাজানো রয়েছে বা বাদাম গাছ রয়েছে। on Sundays, রবিবারে অর্থাৎ ছুটির দিনে, ওদের তখন রবিবারে ছুটি, men and women, নারী পুরুষ, old and young, যে বৃদ্ধ এবং অল্প বয়সীরা, রিচ অ্যান্ড পোর, ধনী গরিব, নেটিভস অ্যান্ড ফরেনার, দেশি লোক আবার বিদেশি লোক, অল কাম হিয়ার, প্রত্যেকে এখানে আসে টু স্ট্রোল, এখানে ঘুরে বেড়াতে। স্ট্রোল কথাটার অর্থ হালকাভাবে হেঁটে, উদ্দেশ্যবিহীনভাবে হেঁটে বেড়ানো। তো সবাই এখানে আসে হাঁটতে, অ্যান্ড অ্যামিউজ দেমসেলভস, এবং নিজেদেরকে আনন্দ দেয়। ইন দিস ডিলাইটফুল সারাউন্ডিংস, এই যে সুন্দর আনন্দময় পরিবেশ, সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এখানে আ হেভি হার্ট ইজ অটোমেটিক্যালি লাইটেন্ড, যে একটা ভারাক্রান্ত মনও অটোমেটিক্যালি ন্যাচারালি হালকা হয়ে যায়। স্বাভাবিক এমনিতেই ভারাক্রান্ত মনও লাইটেন্ড হয়ে যায়, হালকা হয়ে যায়। সন্টারিং কার্টিজান, এই সন্টারিং অর্থ হচ্ছে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। কার্টিজান অর্থ আমি যদি নেগেটিভলি বলি যে প্রস্টিটিউট বোঝায় আসলে কার্টিজান অর্থ, তো এখানে আমরা এমনি মহিলা মানুষ বলতে পারি। তো সন্টারিং কার্টিজান উইথ লিজম ফিগার, এবং যাদের খুব সরু সুন্দর ফিগারওয়ালা যে কার্টিজানরা, যে ওই ধরনের নারীরা, অ্যান্ড অ্যামোরাস মেইডেন, এবং প্রেমময়ী কুমারী মেয়েরা, উইথ দ্য ফেসেস অফ হুরিস, হুরি অর্থাৎ পরীর মতন ফেস নিয়ে তারা ঘুরে বেড়ায়। তারা এবং কি করে, স্প্রেড আ হেভেনলি অরা, তারা একটা স্বর্গীয় সুঘ্রাণ ছড়াতে থাকে। অ্যান্ড দ্য ভিজিটর সোল বিকামস আ ফ্লাওয়ারিং গার্ডেন, এবং যে ভিজিটরদের আত্মা যেন একটা ফুলের বাগানে পরিণত হয়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।